আজকে আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব এটা আমার প্রেগন্যান্সির ৮ মাসের প্রেগন্যান্সির সময় করা আমার বেবি শাওয়ারের প্রোগ্রাম। তখন আমার ৩৫ সপ্তাহ প্রেগন্যান্সির টাইম ছিল। তো এই দিনটা ছিল ৩ তারিখ রাতে আর কি। ৪ তারিখের আগের দিন বাসার সবাই খুবই ব্যস্ত বেবি শাওয়ারের আর কি ব্যাকগ্রাউন্ড সাজানো নিয়ে। আমাদের সিমি আপু, নাসির ভাই, আনাফ এবং আমাকে সবচাইতে বেশি যে সাপোর্ট করেছিল একটা আপু এই বিষয়ে আর কি মানে হেল্প করেছিল সেই আপুটিও ছিল। সো উনিও আসছিল। আমরা সবাই মিলে মানে অ্যাকচুয়ালি আমি না কজ আমার একটু প্রবলেম হচ্ছিল মুভমেন্ট করা। তো ওরা সবাই মিলে হচ্ছে ডেকোরেশন করেছে। খুব সুন্দর করে সাজিয়েছে। রাতের বেলায় খুব হৈ হুল্লোড় হচ্ছিল। তো এখানে আমরা আছি তো বাঙালি কমিউনিটির সবাই খুব করে ধরলো যে বেবি শাওয়ার করতে হবে। আসলে আমার কোনো ইচ্ছা ছিল না। কারণ যেহেতু আমার বাবা, মা, আত্মীয়স্বজন, শ্বশুরবাড়ির লোকজন কেউই নেই। তো ৪ তারিখ দিনটি যখন এসেই পড়ল তখন খুব সিম্পলের মধ্যে মানে গর্জিয়াস করে করার চেষ্টা করেছিলাম বেবি শাওয়ারের প্রোগ্রামটি। দুঃখজনক বিষয় হচ্ছে তার আগের দিন আমার বাসার বিড়ালটি হারিয়ে যায়। তাতে আমার অনেক বেশি মন খারাপ ছিল। কিন্তু এত সব গেস্ট দাওয়াত দেওয়া হয়েছিল বলে প্রোগ্রামটি ক্যানসেল করা কোনোভাবেই পসিবল ছিল না। মানে এক পর্যায়ে বাধ্য হয়ে প্রোগ্রামটি করতে হয়েছে। কিন্তু মনের অবস্থা আসলে ভালো ছিল না। সো এটা ছিল আমার বেবি শাওয়ারের সিম্পল ডেকোরেশন। সো আর এই যে আমি একটা বটল গ্রিন আউটফিটে মাম্মি টু বি আর কি ওই যে অ্যাপ্রনের মতো বলে আর কি ওটা পরে দাঁড়িয়ে আছি। আ ভালো লাগছিল মানে এই মুহূর্তটার জন্য হয়তো প্রত্যেকটা মেয়ে অনেক অপেক্ষা করে থাকে। আর যখন সে কাঙ্ক্ষিত সময়টা আসে তখন তার মানে খুশি আসলে কাউকে বলে বোঝানো যাবে না। আমার প্রেগন্যান্সি টাইমের সবচাইতে মজার বিষয় হচ্ছে আমি একদম মোটা হই নাই। মানে এটা খুব বেশি হাস্যকর বলবো না কি বলবো I don't know. সো যাই হোক তো অনেক গেস্ট আসছিল এবং সবাই বাঙালি। সেখানে হিন্দু ছিল, মুসলিম ছিল। সো আমরা যেই মানে এরিয়াতে থাকি এই এরিয়াতে হিন্দু, মুসলিম একটু বেশি। তো তারপরে এটা কোনো ব্যাপার না। হিন্দু, মুসলিম সবাই আমরা ভাই, ভাই, বোন, বোন সবাই আমরা প্রতিবেশী। সো এই যে সবাই মিলে সবাই মানে থিম ছিল হচ্ছে ছেলেদের মানে ছেলে পক্ষ ব্লু পরবে, মেয়ে পক্ষ হচ্ছে পিঙ্ক পরবে। তো সেটাই মানে আমরা একটু ধরে রাখার চেষ্টা করছিলাম। বাচ্চারা খুবই আনন্দ পেয়েছিল। বিশেষ করে বাচ্চাদের জন্য এই যে ছোট, ছোট মুস কেকগুলো, কাপ কেকগুলো, চকলেটসগুলো এইগুলো বাচ্চারা এত বেশি এনজয় করেছে মানে ওরা ইচ্ছামতো এগুলা খেয়েছে। আর সত্যি কথা আমি আমার ফ্যামিলির মানুষদেরকে অনেক বেশি মিস করছিলাম। কারণ আমি হয়তো বাংলাদেশে থাকলে এই প্রোগ্রামটা আরও অনেক বড় করে করত এবং আরও অনেক সুন্দর হতো। বিশেষ করে আমার অনেক বেশি ভালো লাগতো। এখানে আর কি না পারতে করা মানে এই প্রতিবেশীদের চাপে পড়ে এক পর্যায়ে সবাই ধরল যে করতে হবে। মানে মান-সম্মান বাঁচানোর জন্য আর কি এই বিষয়টা। তো যাই হোক অবশ্যই এটা প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে। আমার থেকে আমার হাসব্যান্ডের অনেক বেশি শখ ছিল এরকম প্রোগ্রাম করার। আর যেহেতু আমার বাবা-মা এখানে নাই, আত্মীয়স্বজন নাই, তাই আমার আগ্রহ থেকে আমার স্বামীর আগ্রহটা বেশি ছিল। কারণ ও চাচ্ছিল যে আমার প্রেগন্যান্সির প্রত্যেকটা মুহূর্ত যেন মেমোরি হয়ে থাকে আমার কাছে ইভেন ওর কাছেও। তো আমরা কি বলে বেবি শাওয়ারের কেকটাও কেটে ফেললাম। বাচ্চারা খুবই এক্সাইটেড কখন কেক খাবে, কখন হচ্ছে মানে চকোলেটস খাবে। আর এই পুরো প্রোগ্রামটির যেই খাবার-দাবার অ্যারেঞ্জমেন্ট এটা আমি নিজে করেছি এই প্রেগন্যান্ট অবস্থায়। এটাতে সবাই অনেক বেশি সারপ্রাইজড হয়েছে যে আমি এই অবস্থাতে এত বেশি রান্না-বান্না আমি কিভাবে করলাম। যাই হোক করেছি মানে মনের শক্তিতে আসলে বিদেশের বাড়ি কেউ কারো নয় এবং কেউ কারোর সাথে হেল্পও করে না, থাকেও না। সো নিজেদের কিছু করতে হলে নিজেদেরকেই করতে হয়। সো এখানে আইটেম ছিল মেইন ডিশ হচ্ছে চিকেন বিরিয়ানি ছিল, ভাত ছিল, তারপরে মাছ ভুনা ছিল, ডিমের কোরমা ছিল, স্যালাড ছিল আর ছিল কি বলে কাবাব ছিল। সো আমি একটু পরে সবার রিভিউ নিব। আপনারাও সেই রিভিউটা দেখবেন। আম এখানে মানে মুরব্বিরাও ২-১ জন ছিল। এটাও আমার ভাল লাগতেছিল যে যেহেতু আমার বাবা-মা নাই অন্য মুরব্বিরা আসছে। সো এই যে ঋতু সেও কিন্তু প্রেগন্যান্ট। আমার পরে হচ্ছে সে প্রেগন্যান্ট হয়েছে। সো আমার পরে তার সিরিয়াল ডেলিভারির। সো এই যে আমাদের সিমি আপু একদম ব্লু কালারের টসটসা শাড়ি পরে দাঁড়ায় আছে। তো সবাই এখন খাবার নিতেছে। মানে খুবই টান উত্তেজনা। মানে খাবার যখন শুরু হয় তখন সবাই এখানে একদম হুমড়ি খেয়ে পড়ে যে কখন খাবার নিবে, কি নিবে। তো যাই হোক আমার হাসব্যান্ড বিশেষ করে এই বাসার সিমি আপু আমাকে টুকটাক হেল্প করেছে। যে যেটা করে এটা বলতেই হয় আসলে না বললেই নয়। তো এই যে আমাদের কাক্কু মজা করে খাবার নিতেছে।
বাসা ভর্তি এত মানুষজন, এত বাচ্চা কাচ্চা, মাই গুডনেস! মানে একেবারে। আর ওই দিনটা এমন ছিল যে বৃষ্টিময় একটা দিন ছিল। আমরা যে একটু বাহিরে যেয়ে ছবি তুলবো সেইটারও কোনো ওয়ে ছিল না। তো এখন এক করে সবার হচ্ছে রিভিউ নিব যে খাবার কেমন হয়েছে না হয়েছে। সো আপনারাও রিভিউটি মনোযোগ দিয়ে দেখবেন। মানে আমার এই প্রেগনেন্সির টাইমে সবাই এত মজার খাবার খেয়ে যে কী লেভেলের সারপ্রাইজ, তাদের সারপ্রাইজ দেখে আমি আরও বেশি হচ্ছে সারপ্রাইজড। খাবার কেমন হয়েছে? কেমন? এই ভাইয়া, খাবার কেমন হয়েছে? ভালো হয়েছে। আঙ্কেল, খাবার কেমন হয়েছে? ভালো। হ্যাঁ ভালো। 100 100। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আপু কেমন হয়েছে? এই কেমন আছে? এই নতুন কাপড়। হ্যাঁ ভেরি নতুন। না খাই আলহামদুলিল্লাহ। চাপা মারতে পারেন আপনি, চাপা মারেন না, জীবনে মারেন না, বুঝছেন? এগুলো ঠিক না। হ্যাঁ এই খাবার কেমন আছে? হ্যাঁ কেমন আছে? অনেক। আমি খাই নাই, বাচ্চারা খাচ্ছে। এই খাবার কেমন আছে? খাবার কেমন আছে? হ্যাঁ ও নিজেরটা নিজে কিভাবে বলি? ও আমি এত ভালো কুক। ও মাই গড। এই না কেমন আছে? হ্যাঁ কেমন? এই কেমন আছে? বলো কেমন আছে বলো। খুব মজা, খুব মজা। এই কেমন আছে? অনেক মজা, অনেক মজা। সত্যি? হ্যাঁ সত্যি। এই বৃষ্টির পরে কেমন আছে? খালি খাই যাচ্ছে। ও এই কেমন আছে? হ্যাঁ কেমন আছে? হ্যাঁ মজা। ভাইয়া কেমন আছে? কেমন বলেন ভাইয়া কেমন আছে? কেমন হয়েছে বলেন, রিভিউ দেন। ছবি তুলতে দাদা কেমন আছে? এই অনি ভাই কেমন আছে বলেন। আছি আলহামদুলিল্লাহ। কেমন খাবার কেমন আছে বলেন। এক খায়া নেই, জিলাপি নাই যেহেতু কোয়া দিতেছে না। হইছে আর না না না। আরে খা হইছে। আর কে কে বাকি আছে? আমরা এখানে বসে খাবো। খাওয়াই নাই নেই যে। কি ব্যাপার? কি সবাই এই জায়গায় কেন? মানে কি? মানে এগুলো কি? বেটা মানুষের কোনো কাজ নাই, চিপা চাপার লোকে লোকারণ্য। হ্যাঁ এই জন্য এখানে বেশ ঠিক আছে। পাইছি আপনারা, এবার বলেন খাবার কেমন হয়েছে বলেন। নাই এই এবার তুমি বলো খাবার কেমন হয়েছে। খুবই মজা। চাপা মেরো না প্লিজ, চাপা মেরো না প্লিজ। আমি চাপা মারবো না। খাও খাও। আর ডেজার্ট হিসেবে ছিল হচ্ছে ফিরনি আর ওই যে বড় কেক যেটা ছিল ম্যাঙ্গো মৌস কেক। তো ওইটা আসলে ভিডিও আর করা হয় নাই এত ঝামেলার মধ্যে, মানুষজনের মধ্যে। তো সবাই খেয়ে দিয়ে ছেলেরা এখানে খুব আড্ডা দিচ্ছিল, ক্রাম খেলছিল, মানে সবাই একত্রে হলে আর কি মজাগুলো করে। আর আমরা আপস্টায়ারে হচ্ছে সব মহিলা মানুষরা বসে বসে গল্প, আড্ডা, ছবি তোলা, এভাবেই হচ্ছে আমার সিম্পল অ্যান্ড গর্জিয়াস বেবি শাওয়ার হয়েছে। আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক মতোই হয়েছে। আই এম হ্যাপি।